আমাদের আজকের গন্তব্য নেপালের রাজধানী কাঠমান্ডু। আকাশপথে বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব 1 ঘন্টা 30 মিনিট। আমাদের ফ্লাইট টাইম বিকেল 3টা 30 মিনিট। সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে 3 ঘন্টা আগেই চেক ইন কাউন্টার ওপেন হয়ে যায়। এই জন্য আমরা দুপুর 1টা বাজে চলে এলাম এয়ারপোর্টে। তারপর চলে গেলাম বিমান বাংলাদেশের চেক ইন কাউন্টারে। চেক ইন শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম ইমিগ্রেশন কাউন্টারে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম নামাজ পড়ার জন্য এয়ারপোর্টের 2য় তলায়। নামাজ শেষ করার পর আমাদেরকে সিকিউরিটি চেক করা হলো। সিকিউরিটি চেকের পরে আমরা জানতে পারলাম আমাদের বিমানটি বোর্ডিং গেটের সাথে লাগানো নেই, তাই আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হলো বিমান এর সামনে। বাস থেকে নেমে উঠে পড়লাম বিমানে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অনেক পবিত্র মহান আল্লাহ যিনি আমাদের নিয়ন্ত্রণে করেছেন, অন্যথায় আমরা একে প্রতিহত করতে পারতাম না। কেবিন ক্রুরা ইনস্ট্রাকশন দিচ্ছে। আমাদের বিমানের মডেল বোয়িং 737-800 NG। বিমান টেক অফের জন্য প্রস্তুত। তারপর টেক অফ। যখন 38,000 ফিট উপরে, তখন কেবিন ক্রুগণ কিছু সেফটি ইনস্ট্রাকশন দিচ্ছিল। কেবিন ক্রুগণ ব্যস্ত হয়ে গেলেন আমাদেরকে খাওয়া সার্ভ করার জন্য। খাবার ছিল একটা স্যান্ডউইচ, একটা ম্যাঙ্গো বার, একটা সস অ্যান্ড একটা চিজ কেক, সাথে একটা পানি। দেখতে দেখতে চলে এলাম নেপালের আকাশসীমায়। তারপর আমরা ল্যান্ডিং করার জন্য প্রস্তুত। নেপালের সময় বিকেল 5টা 15 মিনিটে আমাদের বিমান ল্যান্ডিং করে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাংলাদেশ আর নেপালের মধ্যে সময়ের পার্থক্য মাত্র 15 মিনিট। একটি সুন্দর ল্যান্ডিংয়ের মাধ্যমে পৌঁছে গেলাম হিমালয়ের দেশ নেপালে। প্লেন ল্যান্ডিং করার কিছুক্ষণ পরে আমরা আবারও উঠে গেলাম বাসে। বাস আমাদেরকে নিয়ে গেল এয়ারপোর্ট পর্যন্ত। এয়ারপোর্টে ঢোকার পর আমরা চলে গেলাম ভিসা অন অ্যারাইভাল কাউন্টারে। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য নেপালের প্রথমবার ভিসা একদমই ফ্রি। আগ থেকেই ভিসা অন অ্যারাইভাল ফর্ম ফিল আপ করে রেখেছি বলে আমাদের 2 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ হয়ে যায়। তারপর আবার সিকিউরিটি চেক শেষ হওয়ার পরে আমরা চলে যাই মানি এক্সচেঞ্জ এবং সিম কেনার জন্য। তারপর আমরা চলে যাই এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জ, যার নাম হচ্ছে ইয়েতি মানি এক্সচেঞ্জ। ওইখানে চলে যাই, আমরা কিছু মানি এক্সচেঞ্জ করে নিই। মানি এক্সচেঞ্জ শেষে আমরা চলে যাই এয়ারপোর্টের বাইরে, কারণ আমাদের জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিল আমাদের গাড়ির ড্রাইভার।
বাইরে আসার পর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ড্রাইভারকে। এয়ারপোর্ট থেকে গাড়িতে করে চলে যাচ্ছি থামেলস শহরের উদ্দেশ্যে, যেটা কিনা 5 কিলোমিটার দূরে অবস্থিত। চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলে।